আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতি মিত্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 17 জন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেছেন। শিল্প, সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, খেলাধুলা এবং পরিবেশ কৃতিত্বের জন্য 14টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 17 জন শিশুকে এই পুরস্কার প্রদান করা হয়। প্রত্যেক পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় একটি পদক ও অভিজ্ঞানপত্র। পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মুর্মু বলেন, তাদের অবদান অসাধারণ এবং আশ্চর্যজনক। প্রত্যেকের উৎকর্ষতা অতুলনীয় এবং তাদের কৃতিত্ব গোটা দেশের মানুষদের অনুপ্রাণিত করবে। আজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় বিচারের দাবিতে ধর্ণা চালিয়ে যেতে চিকিৎসক সংগঠনকে মামলা দায়ের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মেট্রো চ্যানেলে আজ পর্যন্ত চিকিৎসক সংগঠনকে ধর্ণার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। উল্লেখ্য, আজিকরের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট এবং কর্তব্যে গাফিলতি মামলায় 90 দিন পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিচারের দাবিতে ধর্মতলায় ধর্ণা কর্মসূচি করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিকিৎসক সংগঠন। অন্যদিকে আজ দুপুর 3টে সিবিআই এর তদন্তকারী অফিসারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে ইমেল পাঠিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন। নবান্নে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে চেয়েও তারা চিঠি পাঠিয়েছেন। বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, আদালতের নজরদারিতে আরজিকর মামলার তদন্ত চলছে, একদিন এর ন্যায় বিচার হবেই। সিবিআই তদন্তের দীর্ঘ সূত্রতা তাদেরও আহত করেছে বলে শ্রমিকবাবু মন্তব্য করেন। আপনাকে যদি সামনে কোনো গোল পোস্টই না দেওয়া হয়, তাহলে আপনি বলটা কোন দিকে শট লাগাবেন? সেইটাই হচ্ছে আসল ব্যাপার। তদন্ত হচ্ছে কেন মেয়েটিকে খুন হতে হয়েছিল, সেই তদন্তের সময় লাগছে। তবেই তদন্তের দীর্ঘসূত্রিতা আমাদেরও আহত করেছে, মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। মানুষ দু একটা রকম কথা বলছেন, আবার কিছুদিনের মধ্যেই দেখবেন এই মানুষই নেমে পড়েছে বিজেপির। আজ সকালে তিনি কামারহাটি ও পানিহাটি এলাকায় দলের সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন। দেশ ও রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিভাজন রাখলে চলবে না বলে তিনি মন্তব্য করেন। রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে আজকের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত দপ্তর থেকে জারি করার নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম কিস্তিতে 60,000 টাকা করে দেওয়া হচ্ছে। তারপর ব্লক আধিকারিকদের 4টি পর্যায়ে বাড়ি তৈরির কাজে নজরদারি করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আগামীকাল শুরু হচ্ছে সারা ভারত জ্ঞান বিজ্ঞান নেটওয়ার্ক ASPSN আয়োজিত অষ্টাদশ সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস। চলবে 30 তারিখ পর্যন্ত। এবারের মূল ভাবনা জলবায়ু সহনশীল গণতান্ত্রিক স্বনির্ভর উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি। ওড়িশার সিমলিপাল থেকে ঝাড়খণ্ড হয়ে এ রাজ্যে আসা বাঘিনী জিনাত গত 4 দিন ধরে পুরুলিয়ার বান্দোয়ানের রাইখার জঙ্গলে ঘাঁটি গেড়ে রয়েছে। এখনও তাকে বাগে আনা যায়নি। বাঘ যাতে কোনোভাবেই লোকালয়ে আসতে না পারে সেই জন্য জঙ্গল লাগা শবরতলাগুলিতে নাইলনের নেট দিয়ে ঘেরার কাজ শুরু হয়েছে। এদিকে ছাত্রছাত্রী, বিশেষ করে ক্ষুদে পড়ুয়াদের মধ্যে বাঘের আতঙ্ক দূর করতে এবং তাদের বিদ্যালয়মুখী করতে সচেতনতা প্রচারের কর্মসূচি নিয়েছে বিদ্যালয় শিক্ষকরা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মহাদেব বিশুই নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীর হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে তার নিজের দোকান থেকেই পুলিশ তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। গতকাল গভীর রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কয়েকজন দুষ্কৃতী পিটিয়ে খুন করেছে বলে পরিবারের লোকজন পুলিশের কাছে অভিযোগ করে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস সমর্থকরা রাস্তা অবরোধ করেন। মৃতদেহ নিয়ে বৃন্দাবন চক থেকে তেখারি পর্যন্ত রাস্তা জুড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পুলিশের আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ উঠে যায়। ময়না তদন্তের জন্য মহাদেব বিশুইয়ের মৃতদেহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্ষবরণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরিয়ে দেখানোর জন্য রাজ্য পরিবহন দপ্তর বিশেষ বাসের ব্যবস্থা করেছে। বিভিন্ন রুটের ওইসব বাস নিকো পার্ক, ইকো পার্ক, সায়েন্স সিটি, ময়দান, চিড়িয়াখানা, আলিপুর জেল, মিউজিয়াম হয়ে চলাচল করবে। 29 এবং 31শে ডিসেম্বর ছাড়াও 1 জানুয়ারি এই বিশেষ বাসগুলি পাওয়া যাবে। বছরের শেষে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 4.7 ডিগ্রি বেশি।
তেলেঙ্গানায় আজ জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা উড়িষ্যার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 2:30টায়। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট পাঞ্জাব এফসির মুখোমুখি হবে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর শুনবেন 5:10।